গরু যে ফিড খেয়ে অভ্যস্ত হয়ে যায়, পরবর্তীতে যদি ফিড হঠাৎ করে পরিবর্তন করে গরুর পেটে এমন সমস্যা অনেক সময় হয়ে থাকে। গরুর কোনো ধরনের পেটের সমস্যা দেখা দিলে যদি কোনো কিছু না খায়, প্রথমত যে ধরনের চিকিৎসা আপনি নিজে নিজে করতে পারেন প্রাথমিক অবস্থায় এবং এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম। আদরে পোষা গবাদি পশুর কোনো সমস্যা বা কোনো রোগ হলে কোনো খামারি বা গরু ছাগলের মালিকের দুশ্চিন্তা শেষ হয় না। তো আজ এক খামারি ভাই ফোন দিচ্ছে, বলছে ভাই আমার একটা গরু কাল থেকে কিছু খাচ্ছে না, গরুর সমস্যা কি বলতে পারতেছি না, এসে দেখেন কি হয়েছে, গরুটার কোনো খাবার খায় না কেন। খামারির খামারে যাওয়ার জন্য রওনা হলাম। খামারে যাওয়ার পরে খামারি ভাইকে বললাম কোন গরুটার সমস্যা। খামারি ভাই বললো এই ষাঁড় গরুটার সমস্যা। এই ষাঁড় গরুটা মূলত কোরবানিতে বিক্রি করার জন্য তৈরি করতেছেন খামারি ভাই। আর যে কোনো পশু গরু বা ছাগল বলেন, হঠাৎ করে খাবার বন্ধ করে দিলে গরু কিছুটা কাবু হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে একটু বেশি কাবু হয়ে যায়। প্রথমত ষাঁড় গরুটার তাপ মেপে দেখলাম তাপ স্বাভাবিকের একটু নিচে। পেটের সমস্যার কারণে মূলত এই ষাঁড়টি খাচ্ছিল না। খামারি ভাইকে বললাম গরুকে কি খাবার দিছিলেন। খামারি ভাই বলল যে প্রতিদিন যে সমস্ত খাবার দেই, ঘাস, খড়, দানাদার, এই নিয়মিত খাবারই দিয়েছিলাম। খাবারের গোড়ায় গরুর জন্য ঘাস দেওয়া ছিল, সেই ঘাস দেখছিলাম যে কোনো ধরনের গন্ধ বা বিষাক্ত পোকামাকড় আছে কিনা। ঘাসের ভিতর তেমন কিছু দেখলাম না এবং খামারিকে বললাম কোনো খাবার কি বেশি পরিমাণে দেওয়া হয়েছিল কিনা। তো খামারি ভাই বলল যে আগে গরুকে ফিড খাওয়ানো হতো, সে ফিড পরিবর্তন করে অন্য ফিড খাওয়ানো হয়েছিল এবং পরিমাণে একটু বেশি দেওয়া হয়েছিল। এই ষাঁড় গরুটার পেটের সমস্যার কারণ হঠাৎ করে ফিড পরিবর্তন করার জন্য এবং পরিমাণে বেশি দেওয়ার জন্য। বাজারে যত ফিড দেখবেন গরুর জন্য, কোনো ফিডের সাথে কারো সম্পূর্ণ মিল পাবেন না। গরুর ফিড যে সকল মেডিসিন এবং দানাদার খাবার দিয়ে তৈরি করা হয়, কোনো ফিডে পরিমাণে বেশি থাকে, আবার কোনো ফিডে পরিমাণে কম থাকে। গরু যে ফিড খেয়ে অভ্যস্ত হয়ে যায়, পরবর্তীতে যদি ফিড হঠাৎ করে পরিবর্তন করা হয় গরুর পেটে এমন সমস্যা হয়ে থাকে, যার কারণে গরুর পেটে সমস্যা থাকার কারণে কিছু খেতে চায় না। আর এমন সমস্যা আপনার গবাদি পশুর সাথে যদি হয়ে থাকে, প্রাথমিকভাবে আপনি যে ধরনের গ্যাস পাউডার বা ওষুধ ব্যবহার করতে পারেন, যেমন ডিজে-8, সুপার জাইম, স্টোমাভেট, জাইমোভেট, হার্বোট্রপ, রুমেরন, এবং খাবারের প্রতি রুচি বা চাহিদা বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন বায়োগার্ড পাউডার অথবা পলিল্যাক ট্যাবলেট। এবং গরুকে ফিড যদি পরিবর্তন করে খাওয়াতে চান তাহলে প্রথমত অল্প অল্প করে দিবেন, যাতে গরুর পেটে কোনো সমস্যা না হয়। হঠাৎ করে কখনো বেশি দিবেন না। শুধু ফিডের ক্ষেত্রেই নয়, যে কোনো দানাদার খাবারের ক্ষেত্রেও প্রথমত অল্প অল্প দিবেন। এবং যে কোনো পশুর অল্প বা যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে শুরুর দিকেই চিকিৎসক এনে চিকিৎসা করাবেন। এতে খামারের ভোগান্তিও কম হবে, গবাদি পশুর কষ্ট কম পাবে, খামারের চিন্তা বা চিকিৎসার খরচ অনেক কম হবে ইনশাআল্লাহ। তো সকল কৃষক খামারি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।